আম আদমি পার্টিতে যে তিনি থাকবেন না সেটা এক প্রকার দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে এবার রাঘব চাড্ডার রাজনৈতিক ভবিষ্যৎ কি? তিনি কি বিজেপিতে যোগ দেবেন? এসব নিয়ে জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় চমকপ্রদ ইঙ্গিত দিলেন রাঘব। বুঝিয়ে দিলেন নয়া দল গঠন করার ভাবনা চিন্তাও রয়েছে তার মাথায়। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাঘবের এক সমর্থক দাবি করেন, দেশের তরুণ প্রজন্ম চায় রাঘব চাড্ডা নিজের একটি রাজনৈতিক দল গড়ুন। এখন অন্য কোনো দলে যোগ দিলে জনপ্রিয়তা হারাবেন রাঘব, এমনকি সমালোচনার মুখেও পড়তে পারেন। তাই সবচেয়ে ভালো হবে নিজের আলাদা দল গড়লে, এবং তাতে যুব সমাজ ব্যাপকভাবে তার পাশে দাঁড়াবে। রাঘবের ওই নতুন দলের নাম হতে পারে জেনজি পার্টি। এই পোস্টের উত্তরে চাড্ডা শুধু লিখেছেন ইন্টারেস্টিং থট, অর্থাৎ বেশ আকর্ষণীয় চিন্তাভাবনা। কিন্তু এই ছোট একটি মন্তব্যই তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। রাঘবের ওই ছোট্ট মন্তব্যই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি করে দিল। যদিও আপের দাবি রাঘব বিজেপিতেই যাবেন, তার বিজেপির সঙ্গে কথাবার্তা ইতিমধ্যেই সম্পন্ন। 2 বছর আগে থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে তার। যদিও রাঘবের ঘনিষ্ঠ মহল বলছে এখনই তার বিজেপিতে যোগের সম্ভাবনা এখনই নেই। রাজ্যসভার সাংসদ হিসাবে আরও 2 বছর মেয়াদ রয়েছে রাঘবের। এই 2 বছর তিনি দলের অন্দরে থেকেই আপ শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করবেন, যেমনটা করছেন স্বাতী মালিওয়াল। তবে পাঞ্জাবের ভোটের আগে বিজেপি যদি চায় তাহলে যোগদান হলেও হতে পারে। প্রকাশ্যে রাঘব বলছেন, আমি বুঝতে পারছি না কেন আমার কণ্ঠরোধ করা হচ্ছে। আমি তো সাধারণ মানুষের কথা বলি, তাতে আম আদমির লাভ হয়। তাতে আম আদমি পার্টির সমস্যাটা ঠিক কোথায়? ওরা কেন আমার কণ্ঠরোধ করছে? মানুষের কথা বলা কি অপরাধ? রাঘবের সাফ কথা, আমাকে হয়তো নীরব করা যাবে, কিন্তু হারানো যাবে না। মানুষের পাশে থাকবো, মানুষের কথা বলবো।